গোটা দেশের সাপেক্ষে আরএসএস বিজেপিকে হারানো, আর পশ্চিমবাংলায় আরএসএস বিজেপি এবং তৃণমূল এই দুটো শক্তিকে একসঙ্গে হারাতে হবে। এবং এটা সুখের কথা যে এই যে তৃণমূল এবং বিজেপি, এটা 1 by 1 পরাস্ত করা পলিটিক্যাল ট্যাকটিসের দিক থেকে ভুল, সেটা আমরা বলতাম। কিন্তু এখন আমার ধারণা, বিশেষ করে আরজিকর পরবর্তী এপিসোড, বিশেষ করে বিভিন্ন ধরনের স্ক্যামকে কেন্দ্র করে সেন্ট্রাল এজেন্সিগুলোর ভূমিকা, এই সব কিছু মিলিয়ে এখন মানুষের বোধের মধ্যে এটা এসেছে, অনেক মানুষের বোধের মধ্যে এসেছে। আমি বলতে চাইছি 2 বছর, 3 বছর, 4 বছর আগে যত মানুষের কাছে এটা উপলব্ধির মধ্যে পৌঁছয়নি, এখন অনেকেই এটা বুঝতে পারছেন যে তৃণমূল এবং বিজেপি এই দুটো শক্তিকে পশ্চিমবাংলায় একসঙ্গে হারাতে হবে। কারণ পরস্পর পরস্পরের পরিপূরক, পরস্পর পরস্পরকে রাজনীতিতে সাহায্য করছে, সামাজিক সাম্প্রদায়িকতার ভিত্তিতে বিভাজন, ঘৃণার পরিবেশ তৈরিতে সাহায্য করছে। ফলে সারা দেশে আরএসএস বিজেপিকে হারানো, বিচ্ছিন্ন করার যে আমাদের রাজনৈতিক রণধ্বনি, পশ্চিমবাংলাতে আমরা আরএসএস বিজেপি তৃণমূল বা বিজেপি তৃণমূলকে একসঙ্গে হারানোর কথা আমরা বলেছি। এবং এখানেও আমরা খুব স্পষ্ট করে বলেছি যে এই বিজেপি এবং তৃণমূলকে হারানোর যে লড়াই, নির্বাচনী সংগ্রামে হারানোর যে লড়াই, বা শুধু নির্বাচনী সংগ্রাম নয়, দৈনন্দিন মানুষের রুটি রুজির প্রশ্নে কেন্দ্র সরকারের ভূমিকা, রাজ্য সরকারের ভূমিকা, জনবিরোধী ভূমিকা, সাম্প্রদায়িক বিভাজন, মেরুকরণ, মূল এজেন্ডা থেকে সরিয়ে মানুষকে হিন্দু মুসলমান জাত ধর্মের নামে ভাগাভাগি, এর বিরুদ্ধে যে লড়াই, এই লড়াইয়েরই তো একটা অংশ নির্বাচন। ফলে এই লড়াই সামগ্রিক বৃহত্তর লড়াই, এবং নির্বাচনী সংগ্রামে বিজেপি এবং তৃণমূল বা তৃণমূল এবং বিজেপিকে পরাস্ত করার জন্য আমরা সিপিআইএম পশ্চিমবাংলায় আমরা এই দুটো শক্তি বাদ দিলে পরে, এবং যারা প্রকৃতপক্ষে এই দুটো শক্তির বিরুদ্ধে লড়াই করতে মানে ভূমিকা নেবে, এগিয়ে আসবে, একসঙ্গে থেকে লড়াই করবে, এই সমস্ত শক্তিকেই আমরা এক জায়গায় জড়ো করার চেষ্টা করছি। ফলে